প্লিজ রিয়া, প্লিজ ইয়ার, আই প্রমিস বাবা, আজকের পরে কখনো তোমায় হার্ট করবো না। আই সোয়ার ইউ আর দি অনলি গার্ল ফর মি। সিরিয়াসলি, আজকের পরে ইন্ডিয়ার পুরো ফিমেল পপুলেশন হয় আমার মা, নইলে আমার সিস্টার। রিয়া, ঋষভ তোমায় কথায় ফাঁসানোর চেষ্টা করছে, শুধু ইন্ডিয়ার মেয়েদের ব্যাপারেই কথা বলছে। নীরা, তুমিও? Please try to understand. Please. Okay. আজ থ্রিল অ্যামিউজমেন্ট পার্কের পুরো 2 বছর পূর্ণ হলো। এই অ্যামিউজমেন্ট পার্ক আমাদের শহরের সবচেয়ে পপুলার পার্ক। এই পার্কে মিস্টার ঋষভ খান্না এসেছেন, চলুন ওনাকে জিজ্ঞাসা করি। আমাদের সঙ্গে রয়েছেন সুপারস্টার মিস্টার সুনীল খান্নার ছেলে ঋষভ খান্না। আসুন ওনার থেকে জেনে নিই। স্যার, আপনি বলুন, আপনি কি এই পার্কে মাঝে মধ্যেই আসেন? অ্যান্ড হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস প্লেস? This is the best place for trip. The park is very awesome. আজ আমি অবশ্য আমার বোন আর আমার ফ্রেন্ডসদের সঙ্গে এসেছি, তো নো মোর কোয়েশ্চেন, এক্সকিউজ মি। আর ইনি ছিলেন ঋষভ খান্না আমাদের সঙ্গে। আরে ভাই, তুই এত টেনশন নিচ্ছিস কেন? আমরা আনন্দ করতে এসেছি, রিল্যাক্স। টেনশন তো হবেই রে। তরুণ দাদা আমাকে ঋষভের সাথে সব সম্পর্ক ভেঙে দিতে বলেছে, আর আমি দাদাকে মিথ্যে বলে দিলাম যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তা প্রবলেমটা কি আছে? যদি তরুণ দাদা জেনে যায় না আমি লুকিয়ে ঋষভের সাথে এখানে এসেছি, তাহলে আমার হয়ে গেল। দাদা আমাকে নিয়ে খুব বেশি পজিটিভ। ও ঋষভকে একদম পছন্দ করে না। চিল ইয়ার, তোমার তরুণ দাদা পনভিল গেছে আর কালকে ফেরত আসবেন, আর উনি কি করে জানবেন যে আমরা একসাথে আছি? আর এমনিতেও 5টার মধ্যে তুমি বাড়ি পৌঁছে যাবে, ওকে? সবকিছু আপনার প্ল্যান অনুসারে হচ্ছে। ওই নামকরা অ্যাক্টর সুনীল খান্নার ছেলে ঋষভ খান্না আর মীরা খান্না, ওরাও এখানে রয়েছে। হ্যাঁ, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। সেটাও প্ল্যানের একটা অংশ হয়ে যাবে। আমি ওকে এক্ষুনি ইনফর্ম করে দিচ্ছি। হুইলিং কোস্টার, ওয়াও! আরে এটাই আমায় চড়তেই হবে। না বাবা না, আমি যাব না। যখন থেকে এসেছি খেয়ে যাচ্ছি, বমি করে দেবো। আরে ইয়ার, তুই তো যাচ্ছিস না? না, আমিও যাব না। অন্য কোনো রাইড হলে ঠিক ছিল, কিন্তু রোলার কোস্টার না, এটা আমার খুব ভয় লাগে, যদি পড়ে টরে যায়। আরে চল না ভাই। আরে না রে ঋষভ, না। আরে চল না ভাই, এরকম করছিস কেন? চল বাই। চল না। চল চল, তুইও চল। না ঋষভ, চল তো। তুই প্রথমে বস। আরে চল না ভাই। তুই বস। চলো। দেখো, মনো এলো। আরে শোন তো, দেখলে পালিয়ে গেল তো বাহানা দিয়ে। বিকি আসবে না এই ড্রাইভে। এবার ছাড়ো না ওকে। হ্যাঁ স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তাই আমি আপনাকে হতাশ করব না। আপনিও আমাকে হতাশ করবেন না, ওকে? হাই
আছি? আই এম ফাইন, হাউ আর ইউ? ভেরি গুড। চল আনন্দ করা যাক, হ্যাঁ? আমি ডাক্তার, লেট মি চেক। আই এম সরি, হি ইজ ডেড। দাদা, কি করে হলো? শ্বাস চলছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, হেভি চোট পেয়েছেন ইনি। যাও অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? এটা অ্যাক্সিডেন্ট নয়। এ মেরেছে আমার দাদাকে। হোয়াট ননসেন্স মীরা, আমি কেন ঋষভকে মারবো? আমি তো আমার কাছে প্রমাণ আছে ভিকি, আমার মোবাইলে রেকর্ডিং করা আছে। এই খুন করেছে আমার দাদাকে, এই খুন করেছে, এই খুন করেছে। স্যার আজকের হেডলাইন্স, ভিকি মেহরা অ্যারেস্টেড অন অ্যাকাউন্ট অফ মার্ডারিং দ্য ফেমাস সেলেব কিড ঋষভ খান্না। স্যার আমার তো লাভ ট্রায়াঙ্গেল মনে হচ্ছে। পাঠকবাবু, আমি সুনীল খান্না, ঋষভের। আপনাকে কে না চেনে, বসুন। আমি তো একদম ভেঙে পড়েছি কেডি স্যার। আমার ঋষভ, কত স্বপ্ন ছিল আমার। আমার বিচার চাই। আমায় আমার ছেলের খুনিকে শাস্তি দিতে হবে। আপনি আমার কেসটা লড়ুন। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি খান্নাবাবু। যুবক ছেলেকে হারিয়েছেন আপনি। আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমার ছেলেকে খুন করা হয়েছে। কেডি স্যার, প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচান। আপনি কে? আমি তো ভিকির মা। আমার ছেলে নির্দোষ, ও ঋষভকে খুন করেনি। মিথ্যে বলছেন আপনি। আপনার ছেলের কর্মকাণ্ডকে আপনি আড়াল করছেন। মুখ সামলে কথা বলুন মিস্টার খান্না। কেডি স্যার, আপনাকে আমার কেসটা নিতেই হবে। উনি মিথ্যে বলছেন। আমার ছেলে তো রাইডে চড়েইনি, আর রোলার কোস্টারে বসতে তো ভীষণ ভয় পেত। ও তো মাথা ঘুরতো, আর ও যখন রাইডে বসেইনি তখন তো খুন করার কোনো প্রশ্নই উঠছে না। স্যার প্লিজ, প্লিজ স্যার, আপনি আমার ছেলের কেসটা লড়ুন। আপনি তো সবসময় সত্যেরই সঙ্গে থাকেন। সত্যি কি আর মিথ্যে কি সেটা আপনি বিচার করবেন। দেখুন, শান্ত হয়ে যান আপনারা দুজন। এটা আমার অফিস, এখানে এরকম ভাবে ঝগড়া করা আপনাদের দুজনকে মানায় না। প্লিজ আপনি আমার কেসটা লড়ুন। আমার ছেলের খুনির ফাঁসির শাস্তি হওয়া উচিত। আমি আপনাকে দ্বিগুণ ফিস দেব। বলুন কত ফিস আপনার? টাকার বিষয় নয় এটা। যেটা সত্যি হবে, যেটা স্বচ্ছ হবে, সেটার সঙ্গ দেব আমি। মীরার বক্তব্য হলো এই যে ওর ভাই ঋষভকে তুমি মেরেছ, আর এই বিষয়টার মিডিয়াতেও দেখানো হচ্ছে। কেন লড়া উচিত তোমার এই কেসটা? স্যার, এই ডিসিশন তো আপনার। নিজেকে বাঁচানোর জন্য আমি 3টে কথা বলতে চাই। বলো। স্যার, আমি ঋষভকে খুন করিনি। আমি ছোট থেকে এমন রাইডে কোনোদিন বসিনি। আর যখন আমি রোলার কোস্টারে বসিনি তখন তাহলে আমি ঋষভকে ধাক্কা কি করে দিতে পারি? এই বিষয়টার কোনো প্রমাণ আছে যে তুমি ওই রাইডে বসেছিলে না? যেখানে অভিযোগ পক্ষের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে তুমি বসেছিলে। ওই ভিডিও ফুটেজে তোমাকে দেখা যাচ্ছে, সেটা কিভাবে? দ্যাট ইজ এ মিস্ট্রি স্যার।
আমি নিজেও জানি না এইসব কি করে। স্যার, আমি তো স্কলারশিপ পেয়েছি স্টাডি ল, লন্ডনের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে, আর আমার সামনের মাসে লন্ডন যাওয়ার ছিল। এখন আপনিই বলুন স্যার যে আমি এমন কাণ্ড করে নিজের ফিউচার কেন নষ্ট করব? আচ্ছা, তাহলে তোমার মা সেদিন এই কথাটা আমাকে বললেন না কেন? কেননা উনি জানেন না স্যার। যখন আমি কিউতে ঋষভ আর রিয়ার সঙ্গে ছিলাম, তখনই আমি আমার প্রফেসরের ফোন পাই। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তাই আমি আপনাকে হতাশ করব না। আপনিও আমাকে হতাশ করবেন না, ওকে? স্যার, আমি মার সঙ্গে দেখা করে এই গুড নিউজ দিতে চেয়েছিলাম, নিজে চোখে ওনার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। কিন্তু ঋষভ আর রিয়ার সঙ্গে এই ঘটনা ঘটার পর পুলিশ আমাকে এখানে ধরে আনে। আপনি আমার কাছে একজন আইডল স্যার, এক ইন্সপিরেশন। নিজের পড়া শেষ করে আমি আপনার কাছে জয়েন করতে চেয়েছিলাম, কেননা আপনি সর্বদা সত্যের জন্য লড়েন। ব্যাস, আমি আর কি বলবো স্যার। যে সত্যের সঙ্গ দেয়, কেডি পাঠক তার সঙ্গ কোনোদিন ছাড়ে না। আমি লড়বো তোমার কেস। ইয়োর অনার, ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার, প্রায় 40 থেকে 50 ফিট উচ্চতা, কখনো উপরে, কখনো নিচে, কখনো বেঁকা, কখনো সোজা। আসলে আমি বলছি একটা রোলার কোস্টার রাইডের কথা ইয়োর অনার, যাতে মানুষ চড়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য, কিন্তু সেই রাইডেই যদি কারো নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে সেটা রোমাঞ্চকর যন্ত্রণা হয়ে দাঁড়ায়। ঠিক এমনটাই ঘটেছিল 5ই মার্চ থ্রিল কিংডম অ্যামিউজমেন্ট পার্কে। ভিকি মেহরা, Your Honor, Vicky Mehra is the latest example of love going wrong. ভিকি রিয়া সিংকে ভালোবাসেন, কিন্তু রিয়া সিং আবার ঋষভ খান্নাকে ভালোবাসেন। আর 5ই মার্চ থ্রিল কিংডম অ্যামিউজমেন্ট পার্কে ভিকি অত্যন্ত স্মার্টলি এমনভাবে ঋষভ খান্নাকে হত্যা করেন যাতে সেটা অ্যাক্সিডেন্ট মনে হয়, আর এই কেসটাকে একটা অ্যাক্সিডেন্ট বলেই সাব্যস্ত করা হতো, আর ভিকির বিরুদ্ধে কোনো কেসও নথিভুক্ত হতো না যদি ঋষভের বোন মীরা আই উইটনেস হিসাবে না থাকতেন। ইয়োর অনার, মীরা ভিকিকে মার্ডার করতে দেখেছেন। 5ই মার্চ আমি, ঋষভ দা, রিয়া আর ভিকি থ্রিল অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিলাম। ওখানে রিয়া আর ঋষভের রোলার কোস্টারে চড়ার কথা ছিল, তো আমরা ওখানে চলে যাই। আচ্ছা, তার মানে আপনারা 4 জনই ওই রোলার কোস্টার রাইডে চড়েন? আমি নয়, অ্যাকচুয়ালি আমি সেদিন খুব বেশি খেয়ে নিয়েছিলাম, আর কেমন যেন বমি বমি আসছিল, আর এমনিতেও আমার রাইডে চড়তে খুব ভয় লাগে। রোলার কোস্টার রাইডে তো আমারও খুব ভয় করে, আমিও বসি না। আচ্ছা, এনিওয়ে, তাহলে ঋষভ, রিয়া আর ভিকি এই 3 জনে বসেছিলেন? না, অ্যাকচুয়ালি ভিকি প্রথমে মানা করে দিয়েছিল, ওরও খুব ভয় লাগছিল। মানে প্রথমে বারণ করেছিলেন, কিন্তু তার মানে তারপরে বসেছিলেন তো? না, দাদা ভিকিকে ফোর্স করছিল, কিন্তু ওই সময় ভিকির মোবাইলে কারো একটা ফোন আসে আর আরো সাইডে চলে যায়। তারপর দাদা আর রিয়া রোলার কোস্টারে বসে যায়। তারপর আমি আমার মোবাইল থেকে ওদের রেকর্ড করতে শুরু করে দিই। তারপর হঠাৎ আমি দেখি ভিকি কার্ডের মধ্যে বসে আছে আর দাদার সঙ্গে হাতাহাতি করছে। রিয়া ওদের দুজনকে ছাড়ানোর চেষ্টা করেছিল, আমি তো চমকেই গেছিলাম। তারপর দাদার মাথা একটা পোলের সঙ্গে ধাক্কা খায়, আর ও আর রিয়া দুজনেই চলন্ত রাইড থেকে পড়ে যায়। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ইয়োর অনার, মীরা যা দেখেছেন, যা বললেন, যা আমরা শুনলাম, এই সব কিছুই আমি আপনাকেও দেখাতে চাই। সাক্ষী সাউথ সবই ঠিক আছে, এবার জিতবই। এই হচ্ছে ওই মোবাইল রেকর্ডিং এর সিডি, ইয়োর অনার। ভালো করে দেখুন ইয়োর অনার, ভিকি হাতে গ্লাভস পরে আছে যাতে আঙুলের ছাপ না থাকে কাটে। ভেরি স্মার্ট। কিন্তু ভিকি তো জানতো না ইয়োর অনার যে মীরা এই সব রেকর্ড করছে। সব এভিডেন্স আর আই উইটনেস তো আমি পেশ করেই দিয়েছি, আর মোটিভ অফ মার্ডারও প্রমাণ করে দিয়েছি। এখন অপেক্ষা খালি আপনার ফয়সলা। আপনি শুধু এখন সিদ্ধান্তটা শুনিয়ে দিন। সবই তো প্রমাণ করেই দিয়েছি, আজ তো আমি 5 মিনিটেই কেসের ফয়সলা করে দিলাম ইয়োর অনার। অবজেকশন ইওর অনার। মিস্টার জয়সওয়াল,
আদালতের রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ডিফেন্সের বক্তব্য শোনবার আগে এই আদালত তার রায়দান করতে পারে না। থ্যাংক ইউ, অনার। জসওয়াল বাবু, আপত্তি যদি না থাকে তো আপনার এই চলচ্চিত্রটা আরো একবার চালাতে পারেন। আপনাকে কিভাবে বারণ করতে হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনার, এই রেকর্ডিংটা যদি মন দিয়ে দেখা যায় তো এই কার্টে পজ করুন। এই কার্টে ঋষভ আর রিয়াকে তো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওদের পিছনে যে ব্যক্তি রয়েছেন সেটা ভিকি কি না সেটা চেহারা দেখা যাচ্ছে না। ইয়োর অনার, থামাবেন না আমাকে মাঝখানে। কেবলমাত্র একজন ব্যক্তি বসে রয়েছেন যিনি লাল রঙের টি শার্ট পরে আছেন। হ্যাঁ, আর ওই ব্যক্তি ভিকি। এটা কিভাবে বলতে পারেন? কারণ ওই দিন ভিকিও লাল রঙের টি শার্টই পরেছিল। ভিকিও লাল রঙের টি শার্ট পরেছিলেন, ঠিকই বলেছেন আপনি জয়সওয়াল বাবু। আমার এই বিশেষ জ্ঞান দ্বারা আমি জেনেছি যে মুম্বাই শহরে রোজই 23% মানুষ লাল রঙের টি শার্ট পরে থাকেন, যার মধ্যে অর্ধেকটা পুরুষ। তো এটা বলা যায় যে 31,30,429 পুরুষ ব্যক্তি রোজ মুম্বাইতে লাল রঙের টি শার্ট পরে থাকেন। এখন এতজন পুরুষের মধ্যে ইনি কে ছিলেন সেটা তো আপনার মতো একজন নিপুণ উকিলের পক্ষেও বলা সম্ভব নয়। কিন্তু বাবা, এটা আমার পক্ষে বলাটা মুশকিল নয় যে মোটিভ অফ মার্ডার কার কাছে ছিল। ভিকির কাছেই ছিল, ইয়োর অনার। আমি আদালতে এটা স্পষ্ট করে দিতে চাইবো যে ভিকির কাছে কোনো রকম মোটিভ অফ মার্ডার ছিলই না, যেরকমটা এরকম জসওয়াল সাহেব এখানে বলছেন। ইয়োর অনার, ভিকি একজন খুবই ভালো ছেলে। ওনার বাবার মৃত্যু হয়ে যাওয়ার পর উনি ওনার মার দেখভাল করেছেন। ওনার মার স্বপ্ন সফল করার জন্য উনি সব রকম পদক্ষেপ করেছেন। সম্প্রতি ইনি স্কলারশিপ পেয়েছেন ইয়োর অনার, এবং এনার লন্ডন যাওয়ার কথা ছিল পড়াশোনা করার জন্য। এনার মানসিক পরিস্থিতি এরকমটা নয় ইয়োর অনার যে ইনি এরকমটা দুষ্কৃত কর্ম করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেবেন। পাঠকবাবু, এমনিতেও আপনি কেসটাকে এখন ইমোশনাল ট্র্যাকে নিয়ে যাচ্ছেন। লেটস টক অ্যাবাউট লজিক। হ্যাঁ, এন্ড ইউ ওকে। ইয়োর অনার, অভিযোগ পক্ষের বক্তব্য আর সাক্ষী অনুযায়ী যে সময় রিয়া আর ঋষভ রোলার কোস্টার রাইডে প্রবেশ করেছিল সেই সময় আমার মক্কেল ভিকির মোবাইল ফোনে একটা কল আসে। সেই ফোনটা ওনার প্রফেসর দীক্ষিত বাবুর ছিলেন। ইয়োর ভিকির মোবাইল ফোনের কল লিস্টের তালিকাটা আপনার টেবিলে রাখা আছে, যেটা অনুযায়ী 11:23 থেকে 11:37 পর্যন্ত ও নিজের মোবাইল ফোন থেকে নিজের প্রফেসরের সঙ্গে কথা বলছিলেন। আর মীরা দেবী তার ফোনে যেই রেকর্ডিংটা করেছিলেন সেটা অনুযায়ী এই দুর্ঘটনাটা 11:30 আর 11:35 মধ্যে হয়েছিল। নাও মিস্টার জয়সওয়াল, লজিক্যালি স্পিকিং, যদি কোনো ব্যক্তি দূরে ফোনে কথাবার্তা চালাচ্ছেন তো কোথাও অন্য জায়গায় গিয়ে হত্যা করা তার পক্ষে কিভাবে সম্ভব হবে, লজিক্যালি স্পিকিং? হ্যাঁ, লজিক্যালি বলছি, যেটা আমার আইউইটনেস দেখেছেন, রেকর্ড করেছেন, সেটার কি? আরে জয়সওয়াল সাহেব, আপনাকে সবকিছু কিরকম বাচ্চাদের মতো বোঝাতে হয়। চলুন একটু শুনুন। মীরা দেবী, আপনি কি ভিকিকে রিয়া আর ঋষভের সঙ্গে ওই কার্টফিল্ড রাইডে প্রবেশ করতে দেখেছিলেন? না, কিন্তু পরে না, যেটুকু জিজ্ঞেস করছি সেইটুকুর উত্তর দিন। এই যে আপনি আপনার মোবাইল ফোনে রেকর্ডিং করেছিলেন, এটার প্রথম ভাগ তো আমরা দেখতেই পারলাম, যেখানে লাল টি শার্ট পরা কোনো ব্যক্তি আপনার ভাই ঋষভের সঙ্গে হাতাহাতি করছে, ধস্তাধস্তি করছে। আর শেষ ভাগে আমরা দেখতে পেলাম যে যেখানে আপনার ভাই ঋষভ আর রিয়াকে পড়ে যেতে আমরা দেখতে পেলাম। মাঝের অংশটায় আপনি কেন রেকর্ডিং করলেন না? কি হয়ে গিয়েছিল আপনার? ওদের কার্ড রাইডের পেছনের দিকের অংশে ছিল, কিন্তু মাঝের পোর্শনটা দেখা যাচ্ছিল না। ওদেরকে রেকর্ড করার জন্য আমি আগের দিকে চলে যাই, আর ওই সময় আমার পাটা একটা পাথরে গিয়ে ধাক্কা খায়। আচ্ছা, এটা বলুন মীরা দেবী যে রিয়া আর ঋষভ রাইড থেকে পড়ে যাওয়ার পর ওই রাইডটা থেমে গেল নিশ্চয়ই। সেটার পর আপনি কি ভিকিকে ওই রাইড থেকে বেরিয়ে আসতে, নামতে কোনোভাবে দেখতে পেলেন? ওটা তো আমি বলতে পারবো না, কারণ ওই সময় আমার পুরো নজর দাদা আর রিয়ার উপর ছিল, আর আমি ওদের দিকেই দৌড়ই। হ্যাঁ, একজন আহত হওয়া ভাইয়ের দিকে ছুটে যাওয়া তো একেবারেই ন্যাচারাল রিয়াকশন না পাঠকবাবু? আর এই যে ভিকির মোটিভ অফ মার্ডার, সেটাও কিন্তু একেবারেই ন্যাচারাল। জেলাসি, রাগ, জেলাসি, রাগ, প্রতিশোধ, এই সমস্ত চিন্তাভাবনা সম্ভবত আপনার মনে রয়েছে জয়সওয়াল সাহেব আমার প্রতি। ইয়োর অনার, আমার মক্কেলের মনে এরকম কোনো ভাবনা ছিল না।
চিন্তার বিষয় হলো এটা যে যখন কেউ আমার মক্কেলকে ওই রাইডে যেতে দেখলো না, ওই রাইড থেকে নামতে দেখলো না, হ্যাঁ আপনার সাক্ষী আমার মক্কেলকে ফোনটা তুলে দূরে কোথাও কথাবার্তা চালাতে দেখলেন, তো এটা এই ফুটেজে কিভাবে দেখতে পাওয়া গেল? মানে কি 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 বলতে চান কি? সবকিছু বাচ্চাদের মতো বোঝাতে হয়। আপনি না। চালান এই ফুটেজটা, আমি বুঝিয়ে আরে বলছি। আমি- আপনি চালান ফুটেজ। কার্টে রিয়া আর ঋষভকে দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। কিন্তু কোনো জায়গাতেই ভিকিকে দেখতে পাওয়া যাচ্ছে না। কেন এরকমটা? এই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি তো সব বোঝেনি, তাও বোঝাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আমি। 1 মিনিট। হ্যাঁ, একটু পাটা জোড়া করো। হ্যাঁ পাঠক বাবু, এবার বলুন, আপনি ওই অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে পাচ্ছেন? না জয়সওয়াল সাহেব, আপনি নয়, আপনার মূর্খতাটা দেখতে পাওয়া যাচ্ছে। কি? ইওর অনার, আমি রোলার কোস্টার রাইডের চালক বংশীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। বংশীবাবু, যেই দিন এই দুর্ঘটনাটা ঘটল আপনি কি ডিউটিতে ছিলেন? হ্যাঁ স্যার। রোলার কোস্টার রাইডের মধ্যেই আপনি কি এই দুজন ব্যক্তিকে চিনতে পারছেন কোনোভাবে? স্যার, ইনি সুনীল খান্নার ছেলে ঋষভ, আর স্যার এই মেয়েটা, এর নাম স্যার আমি জানি না, কিন্তু এরা দুজন সেদিন রোলার কোস্টার রাইডে চড়েছিলেন। রিয়া, এই মেয়েটির নাম। ঋষভ আর রিয়ার মধ্যে একটা বন্ধুত্ব ছিল। আমার পেছনে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছেন, আপনি কি এই ছেলেটাকে এই দুজনের সঙ্গে ওই কার্টে বসে থাকতে কোনোভাবে দেখেছিলেন? না স্যার, আমি শিওর নই। আর যখন এই দুর্ঘটনাটা ঘটলো, রাইডটা থেমে গেল, তখন আপনি কি এই ছেলেটাকে রাইড থেকে বেরিয়ে আসতে দেখেছেন, বাইরে বেরোতে দেখলেন কোনোভাবে? না স্যার। তো আমি 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 কিছু জিজ্ঞেস করতে চাই পাঠক বাবু। প্লিজ। থ্যাংক ইউ। বংশীবাবু, 5ই মার্চ দ্বিতীয় বার্ষিকী ছিল থ্রিল কিংডম অ্যামিউজমেন্ট পার্কের। হ্যাঁ স্যার। তাহলে তো এমনি ওখানে প্রচুর ভিড় হওয়ার কথা। হ্যাঁ স্যার। আর বিশেষ করে আপনাদের যে রাইডটা আছে, মানে রোলার কোস্টার, সেটা তো সাংঘাতিক পপুলার। মানে ওখানে নিশ্চয়ই প্রচুর ভিড় হয়েছিল। স্যার, ওখানে অনেক লোক ছিলেন, সবাইকে সামলানো খুব কঠিন হচ্ছিল স্যার। ঋষভ আর রিয়াকে কাটে বসানোর পর আপনি ঠিক কি কি করেছিলেন? স্যার, লোকজনকে সামলাচ্ছিলাম স্যার, তারপরে আমি আমার কেবিনে চলে গেলাম আর আমি রাইড চালু করে দিলাম। তাহলে এটা কি হতে পারে যে আপনি যখন ভিড় সামলাতে ওখানে গেছিলেন, তখন হঠাৎ করে ভিকি কাটের মধ্যে ঢুকে পড়েছিলেন? আসলে ইয়াং ছেলেমেয়েরা তো প্রায়ই এরকম মজা করেই থাকে। না না, এটা সম্ভব নয়। এইটা সম্ভব নয় এই কারণে জয়সওয়াল বাবু, যে কেননা যদি এরকমটা করে থাকতো ভিকি, তাহলে আপনার এই ভিডিওতে সেটা দেখা যেত। এখানে তো সেরকম দেখা গেল না কিছু। দেখুন পাঠকবাবু, ভিকিকে দেখা যাচ্ছে না মানে কিন্তু এই নয় যে ও ছিল না। না, উনি রাইডে ছিলেন না, সেই কারণে দেখা যায়নি। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে আমরা এই বিষয়টা কথাবার্তা যেন না চালাই যে ভিকি ওই কার্ডে ছিল কিনা। এই বিষয়ে আমরা জোর দিই যে অন্তত ঋষভের মৃত্যুটা হলো কিভাবে। কান এভাবেই ধরুন বা ওভাবে পাঠকবাবু, ভিকি তো ধরা পড়েই গেছে না। কারণ ভিকি ঋষভকে ধাক্কা মারে, ওর মাথাটা গিয়ে পোলের মধ্যে লাগে, আর তারপর ঋষভ আর রিয়া নিচে পড়ে যায়, আর সেই কারণেই তো ঋষভের মৃত্যু হয়, তাই না? না 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 না, একটু সত্যি কথা বলার চেষ্টা করুন জয়সওয়াল বাবু, অর্ধ সত্য নয়। আর সত্যিটা হলো এই যে ইওর অনার, যে ফরেনসিক্সের বক্তব্য, নিচে পড়ে যাওয়ার কারণে ঋষভের ঘাড়ের নার্ভ থেমে গিয়েছিল, আর এটা হতে পারে যে এই কারণে ওনার মৃত্যু হয়েছে। কেননা মাথায় ধাক্কা খাওয়া আর নিচে পড়ে যাওয়ায় ঘাড়ের নার্ভে লাগাতে কিছু সময়েরই একটা ঘটনা ইওর অনার। ফরেনসিক্স এটা এখনো বুঝে উঠতে পারছে না যে মৃত্যু কি কারণে হয়েছে। আমার প্রশ্নটা হলো এই যে ইওর অনার, যে কোনো ব্যক্তির রোলার কোস্টার থেকে পড়ে যাওয়াটা কিভাবে সম্ভব? এরকমটা কি সম্ভব বংশীবাবু? এরকমটা কি কখনো হতে পারে? আপনি বলুন। না স্যার, কারণ রোলার কোস্টার খুবই বিপজ্জনক রাইড স্যার, সেই জন্য আমরা নিরাপত্তার পুরো খেয়াল রাখি। এটা কি সত্যি যে আপনারা রোলার কোস্টারে যারা বসেন সেই সমস্ত ব্যক্তিকে ওই সুরক্ষা বেল্ট পরিয়ে দেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই সুরক্ষার বেল্টটা সবসময় লাগানো থাকে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটাও তো হতে পারে যে ভিকি আর ঋষভের মধ্যে হাতাহাতি হয়, আর তখন ঋষভ ভিকির সাথে মারামারি করার জন্য নিজের সেফটি বেল্টটা খুলে দেয়, কিন্তু তারপর রিয়াও তো খুলে দিয়ে থাকতে পারে। কিন্তু এসব হলো কি কারণে পাঠকবাবু? প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। ভিকির কারণেই হয়ে গেছে আপনার। ওকে।
এটা বলুন যে ওই ব্যক্তিদের ওই সুরক্ষা বেল্ট লাগানো ছাড়া আর অন্য কোনো উপায় রয়েছে সে সমস্ত ব্যক্তিদের সুরক্ষার জন্য? স্যার একটা মোটা লম্বা চেন হয় যেটা কারটার সামনের দিকে লাগানো থাকে, যেটা রাইডটা চালু হওয়ার আগে প্যাসেঞ্জারের পা দিয়ে চেপে লক করে দেওয়া হয়, একদম ফিক্স হয়ে যায় স্যার। আর এরকমটা চলতি রাইডে ওই ব্যক্তিরা কি নিজেরাই ওই বেল্টটাকে খুলে ফেলতে পারেন? না স্যার, একদমই নয়। আর একবার পায়ে চাপা দিয়ে দিলে এটা কি সম্ভব যে ওই ব্যক্তি চলন্ত রাইড থেকে পড়ে যাবেন? একদম না স্যার, সম্ভব নয়। ইওর অনার, কিছুক্ষণের জন্য আমরা এটা মেনে নিচ্ছি যে জয়সওয়াল সাহেব যেরকমটা বলছেন যে ভিকি আর ঋষভের মধ্যে একটা ঝগড়াঝাটি হয় আর ঋষভের মাথাটা ওই থামের মধ্যে লাগে। আমার প্রশ্ন আদালতের কাছে হলো যে এইটা অন্তত ঋষভ ওই রাইড থেকে পড়ে গেল কিভাবে, কেননা ফরেন্সিক এটাও বলছে যে এটা পুরোপুরি সম্ভবপর যে পড়ে যাওয়ার কারণে ঋষভের মৃত্যু হয়েছে। মিস্টার পাঠক, আপনি কি বলতে চান? আমি এটা বলতে চাইছি ইওর অনার যে আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ঋষভের মৃত্যু চলন্ত রাইড থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। ও পড়ে যাচ্ছিল আর উনি নিজেকে বাঁচানোর জন্য রিয়ার হাতটা চেপে ধরেন আর যে কারণে রিয়াও ঋষভের সঙ্গে নিচে পড়ে যায়। না, আচ্ছা বেশ ঠিক আছে, ধরে নিচ্ছি যে নিচে পড়ে যাওয়ার কারণেই ঋষভের মৃত্যু হয়, কিন্তু ওই কারণটা কে ছিল? ভিকি? আগে না, টেকনিক্যাল ফল্ট ইওর অনার। ওই রাইডের সেফটি মেজার্সে টেকনিক্যাল ফল্ট ছিল আর এই বিষয়টাকে বোঝার জন্য আমি থ্রিল কিংডমের মালিক বিজয় শুক্লবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সমস্ত রাইডগুলোকে টেকনিক্যালভাবে পারফেক্ট রাখার জন্য আমরা প্রত্যেক মাসে সেগুলোকে পরীক্ষা করাই। প্রত্যেক মাসে সমস্ত রাইডগুলোকে আমরা ইঞ্জিনিয়ারদের দিয়ে পুরো চেকিং করাই, আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তখন সেগুলোকে তখনই ঠিক করাই, আর তখনই আমরা ওই রাইডটাকে বন্ধ করে দিই। পাঠকবাবু, আপনার বক্তব্যকে খারিজ করার জন্যই আমি এই রিপোর্টটাকে জমা করে দিচ্ছি। ইওর অনার, বছরে 12 বার, 2 বছরে 24 বার, প্রত্যেক মাসে চেক করা হয়েছে। এটা তারই রিপোর্ট, আপনার থেকেই হোমওয়ার্কটা শিখেছি স্যার। মিস্টার পাঠক, আমার তো মনে হয় না বিজয়বাবু রাইডসের মেইনটেনেন্স করেননি। অ্যাক্সিডেন্টের চান্সও খুব কমই দেখা যাচ্ছে। ইওর অনার, আমি এই সমস্ত রিপোর্টগুলোকে সরিয়ে দিলাম। আমার খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে এতটাই সক্ষম সুরক্ষা ঠিক পরেও একজন ব্যক্তি চলন্ত রাইড থেকে পড়ে গেল কিভাবে? কিছু তো গড়বড় রয়েছে। ইওর অনার, এটা সম্ভব যে ওই যে আংটাটা লাগানো থাকে কার্টে, ওইটা কেউ সেদিনকে অত্যাধিক ভিড়ের কারণে হয়তো ঠিক মতো লাগায়নি আর চলন্ত অবস্থাতেই ওইটা খুলে গিয়েছিল হয়তো আর ঋষভ পড়ে গিয়েছিল। এরকমটা কি সম্ভব কোনোভাবে? না, এটা পসিবল নয়। যদি কোনো কাঠ ঠিক করে লক না করা হয় তাহলে রাইড স্টার্টই হবে না। সেন্সার্স লাগানো আছে ওখানে। মুদ্রা ব্যাপার হলো ভিকি যে ঋষভকে খুন করেছে, কেসটা তো সেই বিষয়ই চলছে, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করছি না কেন? সেইটার চর্চা আমরা করবো জয়সওয়াল বাবু, তর্ক বিতর্ক করবো আমরা ওই বিষয়টায় যে ভিকি ছিল কি ছিল না ওই কার্টে, বা অন্য কোনো ব্যক্তি ছিল ওই লাল টি শার্ট পরে যে ভিকিকে ফাঁসানোর চেষ্টা একটা করছিল। কিন্তু তার আগে ইওর অনার, আমার একটা প্রশ্ন রয়েছে যেটা আমাকে জ্বালাচ্ছে, সেটার উত্তর পেয়ে গেলে খুবই ভালো হয়। কিভাবে? আমি অনুরোধ করছি আদালতকে যে একবার থ্রিল কিংডমের ওই রোলার কোস্টারের একবার পরীক্ষা করা হোক ইওর অনার। টাইম ওয়েস্ট। ইওর অনার, পাঠকবাবু রোলার কোস্টারের পরীক্ষার নাম করে কেসটাকে রোল করিয়ে ঘুরিয়ে দিতে চাইছেন। একজন নির্দোষ ব্যক্তির জীবনের প্রশ্ন এটা, তার ভবিষ্যতের প্রশ্ন এটা। আপনার অমূল্য সময় থেকে একটু সময় যদি আমরা পেয়ে যাই তো ধন্য হয়ে যাবো জয়সওয়াল বাবু। মিস্টার পাঠক, আই থিঙ্ক ইউ আর রাইট। আমিও এই সংশয় থেকে বেরিয়ে আসতে চাইবো যে কিভাবে সিকিউরিটি মেজার্স থাকা সত্ত্বেও ঋষভ আর রিয়া চলন্ত গাড়ি থেকে কিভাবে পড়ে যায়। জজ সাহেব, আমার একটা রিকোয়েস্ট আছে। যেদিন থেকে এই দুর্ঘটনা ঘটেছে সেদিন থেকে আমার অ্যামিউজমেন্ট পার্কটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। রোজ আমার লাখ টাকা লোকসান তো হচ্ছেই, বদনামিও হয়েছে, সেটা বাদ দিন। জজ সাহেব, যদি পসিবল হয় তাহলে এই রোলার কোস্টার রাইডটাকে বাদ দিয়ে বাকি সমস্ত রাইডগুলোকে চালানোর পারমিশন দিয়ে দিলে ভালো হয়। নট পসিবল ইওর অনার। ওখানে খুন হয়েছে, খুন। যতক্ষণ না এই কেসটার ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি চাই না যে ওখানে কাউকেই যাওয়ার পারমিশন দেওয়া হোক। ওখানে এভিডেন্স আছে, প্রমাণ আছে, যে কেউ গিয়ে সেটা নষ্ট করে ফেলতে পারে।
যতক্ষণ এই কেসের নিষ্পত্তি না হয় ততক্ষণ এই আদালত অ্যামিউজমেন্ট পার্ক চালু করবার আদেশ দিতে পারে না। কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার, এটা সেই কারটা যেটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট না, মার্ডার মার্ডার। মিস্টার জয়সওয়াল, এটা বিচার করা আদালতের কাজ। আরে বংশী, হ্যাঁ স্যার। এই কার্ডটাকে ভেতর থেকে একটু চেক করতে হবে। কার্ডটাকে পজিশনে নিয়ে আসুন একটু। অরুণ, হয়ে গেছে বরুণ ভাই? আর কিছু চেক করার আছে? নেই? পাঠকবাবু, আপনি মনে হচ্ছে স্যাটিসফাইড হননি। একটা কাজ করি, আমি বরং নিজেই বসে দেখিয়ে দিই যে এই নকিং সিস্টেমটা ঠিক কেমন। হ্যাঁ, হ্যাঁ আসুন আসুন, প্লিজ বি মাই গেস্ট। এই যে আমি বসে বললাম, কিন্তু এটাকে লক করছি না। হ্যাঁ বংশী, চালু করো, চালু করো, যাও রাইটটা চালু করো। লক নেই। সব আওয়াজ ফাওয়াজ বন্ধ করো তো। স্যার আপনি ওই লকটা ঠিক করে করেনি না, সেই জন্য সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এই দুর্ঘটনা যেদিন হয়েছিল সেদিনও এটা বেজেছিল কি? না স্যার, এরকম ভাবে যদি অ্যালার্মটা বাজতো তাহলে রাইটটা চালুই হতো না। রাইট শুরুই হতো না। আচ্ছা, তার মানে লক যদি ঠিকঠাক না হয় তাহলে এই সেন্সর বাজে আর রাইটটা শুরুই হয় না। এবার এটাকে লক করে দিচ্ছি পাঠকবাবু। এই টাইট, ঠিক আছে? লক করে দিয়েছেন আপনি? হ্যাঁ লক করা, লক করা। চেক করুন একবার। না, আমি আর বেরোতেই পারবো না। একটু রাইড শুরু করুন তো। আরে কি শুরু করে দেবে মানে? না মানে এই যে এই রাইডের পথটা যেটা রয়েছে, ট্র্যাক যেটা রয়েছে, সেটাও চেক করার ছিল আমার। প্লিজ কোঅপারেট। শুরু করুন না আপনি। আরে না 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 জজ সাহেব, আমি তো আমাকে কেন? আরে জসওয়াল বাবু, অ্যামিউজমেন্ট পার্ক এটা। বি অ্যামিউজড, হ্যাভ ফান, এনজয়। শুরু করে দিন। জয় বজরংবলী। जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय 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 बजरंगबली, जय राम 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 जज साहब বাঁচান, জজ সাহেব বাঁচান। এটা পাঠকবাবু চাল। রাম 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 রাম। जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय 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 बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय जय। আরে আরে আসুন আসুন, এদিকে আসুন। কিরকম ছিল আপনার এই যাত্রাটা জসওয়াল বাবু? সব বুঝি আমি। আপনি জানেন যে রোলার কোস্টারে আমার ভয়, তাই ইচ্ছা করে জেনে শুনে করেছি। জেনে শুনে আমি? এবার এই বিষয়টা তো এ শহরের সমস্ত উকিল জানে। মিস্টার পাঠক, আপনি কি আরো একটু ক্ষতি দেখতে চাইছেন? হ্যাঁ ইওর অনার, বরুণ তো কার্ড চেক করে ফেলেছে, আর এইমাত্র এই ভ্রমণের সাহায্যে জয়সওয়াল বাবু এই ট্র্যাকটাও চেক করে ফেলেছেন। তো কোনো টেকনিক্যাল ফল্ট তো চোখে আসলো না। হ্যাঁ, কিছু হলে তবে তো পাওয়া যাবে। কোনো টেকনিক্যাল প্রবলেম নেই ইওর অনার, আর এটাই প্রমাণ হয় যে আমি সঠিক। ওই ভিকি খুনি, হি ইজ দ্য মার্ডারার। এতটা সহজ নয় জয়সওয়াল বাবু। জজ সাহেব, টেকনিক্যাল কোনো ফল্ট নেই এই রাইডে, তার মানে দাঁড়ায় এটা যে রহস্যটা আরো গভীর হয়ে গেল। রিয়া, রিয়া, ডাক্তার। পাঁচ দিন পরে রিয়ার জ্ঞান ফিরে এসেছে। ডক্টর, আমি কি এনার স্টেটমেন্টটা নিতে পারি? আমি জানি উনি এক্ষুনি জ্ঞানে ফিরেছে।
ওনার বয়ান থেকে আমরা অনেক সাহায্য পাবো আর হত্যাকারীকে আমরা তাড়াতাড়ি ধরতে পারবো। কিন্তু ইন্সপেক্টর ডক্টর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। রিয়া, তুমি কি কিছু বলতে চাও? বলো রিয়া, এই সব কিছু কি করে হলো? ঠিক আছে, কোনো ব্যাপার না। হাবলদার প্যাডটা দাও তো। দেখো রিয়া, তুমি কিছু বলার চেষ্টা করো না। যদি তুমি কিছু লিখে দিতে পারো তাহলে আমাদের খুব উপকার হবে। ইন্সপেক্টর, আপনি তো আমার বোনের উপর চাপ দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন ওর ডান হাতে ফ্র্যাকচার রয়েছে। ওর ডান হাতে এখন তো কিছু লেখার ক্ষমতাই নেই। রিয়া, তোমার বাঁ হাতটা দিয়ে কিছু লেখার চেষ্টা করো। দেখো রিয়া, তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে তোমাকে আর ঋষভকে আমরা ন্যায় বিচার দিতে পারবো। এই নাও, ট্রাই। বিকে বলেছিল যে ওর তীব্র গতিবেগে অনেকটাই ভয় লাগে। ওর মা ওর এই বিষয়টাকে সমর্থন জানিয়েছে, সেটা ওর পক্ষে যাচ্ছে। কিন্তু প্রতিশোধের ঘোরে পড়ে ব্যক্তিরা কখনো কখনো তাদের ভয় ডর ভুলে যায়। এইটা বিকির বিপক্ষে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হলো, বিকি বলছিল যে যখন ওই রাইডে প্রবেশ করার সময়টা আসলো সেই সময় প্রফেসর দীক্ষিত ওকে ফোন করেছিলেন। 11:23 থেকে শুরু করে 11:37 পর্যন্ত ওদের কথাবার্তা চলে। মীরারও বক্তব্য একই, এই কথাটাও ওর পক্ষেই যাচ্ছে। তৃতীয়ত, ভিকি ইউনিভার্সিটি অফ ল লন্ডন থেকে স্কলারশিপ পেয়েছে। পড়াশোনায় যে ছাত্রটা এতটাই ভালো যে এত বড় সুযোগ পেয়েছে, ও এরকম একটা পদক্ষেপ করে নিজের ভবিষ্যৎটা অন্ধকারে কেন ফেলবে, এই বিষয়টাও ওর পক্ষেই যাচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভিকির বিরুদ্ধে যাচ্ছে, সেটা মীরা যেই রেকর্ডিংটা করেছিল ওর মোবাইল ফোনে, সেখানে দেখা যাওয়া। এটা কিন্তু ঠিক যে ওকে ওখানে দেখা যাচ্ছে। সব আমরা ক্রাইম সিন চেক করে এসেছি, আর ওখানে কারটা তো পুরো ঠিকঠাক ছিল, আর ট্র্যাকটাতেও কোনো টেকনিক্যাল বা মেকানিক্যাল প্রবলেম আমরা পাইনি। যখন ফল্ট নেই তাহলে ওখানে পড়লো কি করে? এদিকে আমি কেডি রিয়ার কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল। ওর রাইট হ্যান্ড ফ্র্যাকচার হওয়ার জন্য ও লেফট হ্যান্ডটা দিয়ে লিখে দিয়েছে। এর কপি আমি জয়সওয়ালকে পাঠিয়ে দিয়েছি। না, কিন্তু এখানে লেখা কি রয়েছে? এটা একটা অক্ষর আর ভি লিখেছে। ভি? ভি ফর ভিকি। কারণ ও লেফট হ্যান্ডে লিখেছে তাই লাইনটা এত বড় হয়ে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিকি। একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর বক্তব্য। এখনো পর্যন্ত তো রিয়া শুধুমাত্র ভিটা লিখতে পেরেছে, কালকে পুরো নাম লিখে দেবে। কোথাও এই ভিটা ভিকি নয় তো? স্যার, আমি তো এটা বুঝতেই পারছি না। ও আমাকে কেন ফাঁসাচ্ছে? আমার উপর অভিযোগ কেন করছে? কাম ডাউন ভিকি। এই অক্ষরটা ভি নয়, টি বা ওয়াইও হতে পারে। মনে করার একটু চেষ্টা করো তুমি। তোমার এরকম কোনো শত্রু যে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, প্রতিশোধ নিতে চায় কোনো বিষয়ের? না স্যার, আমার এমন কোনো শত্রু নেই। কিন্তু একজন ব্যক্তি আছেন যিনি ঋষভের শত্রু। তিনি ঋষভ আর ঋষভের পরিবারকে ঘৃণা করেন। আর স্যার, ওনার নাম টি দিয়ে শুরু হয়। তরুণ। তরুণ? তরুণ তো রিয়ার ভাই। ও কেন ঋষভকে মারতে চাইবে? ও কেন নিজের বোনেরই জীবনটাকে অন্ধকারে ফেলতে চাইবে? ঋষভের ফ্যামিলির রিয়াকে নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু রিয়ার দাদা তরুণ নিজের বোনকে নিয়ে খুবই পজিটিভ। আর ও ঋষভকে একদম পছন্দ করে না। আর একদিন তো ওর ভাই ঋষভকে তো একদিন রেগে গিয়ে ঋষভকে চড় মারে। ইওর অনার, পাঠকবাবু আমাদের সবাইকে ওখানে নিয়ে গিয়ে টাইম ওয়েস্ট করিয়ে দিলেন। কোনো টেকনিক্যাল ফল্ট তো উনি পেলেনই না। এখন কোনো দ্বিতীয় তৃতীয় খুনি এসব পেলে হাজির করে দিন, নিজের মক্কেলকে নিরপরাধী প্রমাণিত করে দিন প্লিজ। ইওর অনার, আমি রিয়া সিং এর বড় দাদা তরুণ সিংকে কয়েকটা প্রশ্ন করতে চাইব। তরুণবাবু, এটা কি ঠিক যে আপনার মনে ঋষভ খান্নার জন্য শত্রুতা ছিল? আপনি পছন্দ করতেন না ওকে? হ্যাঁ। কোথাও এটাও কি সত্যি যে আপনি
কিছু 10-12 দিন আগে ঋষভের কলারটা ধরে ওকে হুমকি দিয়েছিলেন যে যদি ও আপনার বোনের সঙ্গে দেখা করা না বন্ধ করে তো আপনি ওকে প্রাণে মেরে ফেলবেন। এটাও কি সত্যি কথা? আগে হ্যাঁ। কি কারণ ছিল? কেন এতটাই অপছন্দ করতেন ওকে? কেননা ও একজন বড় লোকের বকাটে ছেলে ছিল। ও মেয়েদের সাথে এমনভাবে খেলা করতো যেন জামা কাপড় পাল্টাচ্ছে। ওর খুব অহংকার ছিল নিজের বাবার টাকা পয়সা আর স্ট্যাটাসের জন্য। আর আমি চাইতাম না আমার বোন এরকম কোনো ছেলের সাথে সম্পর্ক রাখুক। আমার একদমই পছন্দ ছিল না। আমার ছেলের ব্যাপারে কি উল্টোপাল্টা তুই বলছিস? নিজের বোনকে ঘরে আটকে রাখা উচিত ছিল। ঋষভের পিছনে ওই আসতো। মিস্টার খান্না, আপনি বসে পড়ুন। অনার, মিস্টার সুনীল খান্না যেরকমটা বললেন সেরকমটা তরুণবাবু আপনি করলেন। যেই দিন আপনি জানতে পারলেন ঋষভ আর রিয়ার এই সম্পর্কের বিষয়ে, সেই দিনে আপনি পাহারা লাগিয়ে দিলেন আপনার বোনের চারিদিকে। এরকমটাও আপনি করলেন যে আপনি কলেজ থেকে ওকে নিতে যেতেন, ওকে দিয়ে আসতে যেতেন, প্রতি ঘন্টায় ওকে ফোন করতেন, জেরা করতেন ওকে। ঠিক বলছি আমি? সত্যি আমার এই কথাটা? স্যার, আমাদের ফ্যামিলিতে শুধু আমি আর রিয়াই ছিলাম, আর আমি ওর বড়দা। আর আমি যদি ওর খেয়াল না রাখি তাহলে আর কেই বা রাখবে? হ্যাঁ, এটা তো একদমই ঠিক। যদি আমি বলি যে 5ই মার্চ আপনার বোন রিয়া যখন ঋষভ আর অন্যান্য বন্ধুর সঙ্গে ওই থ্রিল অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিলেন, থ্রিল কিংডম, আপনিও পিছনে পিছনে ওখানে গিয়েছিলেন, আমি কি ভুল বলছি? একদম মিথ্যে কথা স্যার। আচ্ছা, আমি 5ই মার্চ থ্রিল কিংডমে যাইনি। আসলে অ্যাকচুয়ালি আমি তো 5ই মার্চ মুম্বাইতে ছিলামই না, পানভিলে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেন গিয়েছিলেন আপনি পানভিল জানতে চাই? স্যার, আমি ওখানে কাজের ব্যাপারে গিয়েছিলাম। কি কাজ করেন আপনি? স্যার, আমি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আপনি? দয়া করে আদালতকে বলুন যে কি ধরনের ইঞ্জিনিয়ার আপনি। অনেক ধরনের ইঞ্জিনিয়ার হয়ে থাকে, আপনি ঠিক কোন ধরনের ইঞ্জিনিয়ার? স্যার, আমি অ্যামিউজমেন্ট পার্কের রাইড বানাই। অ্যামিউজমেন্ট পার্কের রাইড ডিজাইন করে থাকেন আপনি। এই যে পানভেল আপনি গিয়েছিলেন, আপনি বলছেন যে আপনি পানভেল গিয়েছিলেন, কেন গিয়েছিলেন আপনি পানভেল? কি কাজ করতে গিয়েছিলেন আপনি? হ্যাপি রাইডসের ওনার মিসেস মোটওয়ানির পানভিলের সাইটে ভিজিট করতে গিয়েছিলাম। কতদিন ধরে আপনি মিসেস মোটওয়ানের সঙ্গে কাজ করছেন? স্যার, 7 মাস ধরে। আচ্ছা, তার আগে আপনি কোথায় কাজ করতেন? আমি থ্রিল কিংডমের চিফ ইঞ্জিনিয়ার ছিলাম। থ্রিল কিংডমের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, ইওর অনার। এখন আমি যদি এটা বলি তরুণবাবু যে এই যে আপনি বলছেন যে আপনি পানভিল গিয়েছিলেন মিসেস মোটওয়ানের কাছে, এই কথাটা মিথ্যা, তো তাহলে আপনি কি বলবেন? আপনাকে কিছু বলতে হবে না, মিসেস মোটওয়ানকে এটা বলতে দিন। আসুন মিসেস মোটওয়ানে। হ্যাঁ, এটা সত্যি কথা যে তরুণবাবু এখন আমার হ্যাপি রাইডসের চিফ ইঞ্জিনিয়ার। আর এই যে পানভেলে নতুন অ্যামিউজমেন্ট পার্ক শুরু হতে চলেছে না, সেটার দায়িত্বও এখন ওনার হাতেই আছে। কিন্তু 5th মার্চে আমি কোনো জরুরি কাজের জন্য ওনাকে পানভেলে পাঠাইনি। রাইট রাইট রাইট। এনার তরুণবাবুর এই কার্যক্ষমতা সম্বন্ধে আপনি ঠিক কি বলবেন? হি ইজ পার এক্সেলেন্স। যে কোনো রকমই রাইড হোক না কেন, তার টেকনিক্যাল ডিটেলসের ব্যাপারে এত ভালো নলেজ আছে যে ঘুমিয়েও কোনো ভুল করতে পারে না। তার মানে এই টেকনিক্যাল জ্ঞান ওনার এতটাই বেশি রয়েছে যে সেটা ঠিক করা, বিগড়ে দেওয়া, এই পুরোটাই ওনার বাঁ হাতের কাজ। ধন্যবাদ, আপনি আসতে পারেন। আপনি 5ই মার্চ পানভিল যাননি তরুণবাবু, এটা তো প্রমাণিত হয়েই গিয়েছে। কিন্তু এবার আমি এটাও প্রমাণিত করে দেব যে আপনি 5ই মার্চ আপনার বোনকে ফলো করতে করতে আপনি থ্রিল কিংডম গিয়েছিলেন। সেই দিন বেশ কিছু সাংবাদিক সেখানে এসেছিলেন, আর অনেকে ক্যামেরা নিয়েও এসেছিলেন। যখন আপনি ওখানে পিছু নিয়েছিলেন আপনার বোনের, একজন ফটোগ্রাফারের ক্যামেরায় আপনি ধরা পড়ে যান। এটা হলো সেই ছবিটা। এখন কি বলতে চাইবেন আপনি? স্যার, রিয়া আমাকে অ্যাশোর করেছিল ও ঋষভের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে, কিন্তু ও আমাকে সব মিথ্যে বলেছিল। আমার ওর উপর সন্দেহ ছিল। আমি জানতে চাইছিলাম ও আমার পিছনে কী সব কাজ করে বেড়ায়।
সেই জন্য আমি ওকে পিছু করতে করতে থ্রিল কিংডম গিয়েছিলাম। কেন এমনি আপনি ওখান থেকে ফিরে আসলেন, যেখানে আপনার কাছে সুযোগ ছিল আপনার বোনকে হাতে নাতে ধরে ফেলার, তো সেই সুযোগটা আপনি কেন হাতছাড়া করলেন? স্যার, থ্রিল কিংডমের এটা দ্বিতীয় বার্ষিকী ছিল। আমি আমার এক্স বস মিস্টার বিজয় শুক্লার আনন্দ কোনোভাবেই মাটি করতে চাইছিলাম না। ওখানে মিডিয়া, প্রেস সবাই উপস্থিত ছিল, সবাই ঋষভকে ভালো করে চিনত। যদি আমি ওখানে ঝামেলা শুরু করতাম, সবার সামনে আমার বোন অপমানিত হতো। আমি তো হেভি রেগে গেছিলাম, কিন্তু ভেবেছিলাম আমি বাড়ি ফিরে রিয়াকে ব্যাপারে জিজ্ঞেস করব। তারপর রাস্তায় আমি অ্যাক্সিডেন্টের খবর পেলাম, আমি সোজা হসপিটালে চলে না গেলাম। না 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 তরুণ বাবু, এখনো আপনার কথাবার্তায় পুরোপুরি সত্যিটা নেই। আপনি গিয়েছিলেন ওখানে অবশ্যই, কিন্তু ওই রোলার কোস্টার যন্ত্রের ওই সুরক্ষা বেলটাকে ছিঁড়ে ফেলার পর আপনি থ্রিল কিংডমের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। এই কাজটা আপনার থেকে ভালো কে করতে পারবে? ইউ ম্যানিপুলেটেড দ্য কন্ট্রোল সিস্টেম। আমি কন্ট্রোল প্যানেলে হাত পর্যন্ত লাগাইনি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার বোনও সেখানে ছিল। আমি আমার বোনকে কেন মারবো? আমার বোন এখন কোমায় আছে, ও এখন মৃত্যুর সঙ্গে লড়াই না করছে। না 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 না, এই সময় আপনি যেটা বলছেন এই মাত্র, সেটা একটা ভাইয়ের আফসোসের কথা বলা হচ্ছে। ওই সময় একজন ভাইয়ের ক্রোধ কাজ করছিল, আপনি এতটাই ক্রোধোন্মত্ত হয়ে গিয়েছিলেন যে ক্রোধের বশে এসে আপনি আপনার বোন আর ঋষভ দুজনকেই মেরে ফেলতে চাইলেন। আপনি এরকমটা করেছিলেন? আমি করিনি এসব। আপনি করেছিলেন, মিথ্যা কথা বলছেন আপনি। ইউর অনার, রিয়া সিং এর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ও আদালতে উপস্থিত হতে পারবে না। এই জন্য আমরা ওর বয়ানকে রেকর্ড করে নিয়েছি, আর যদি আপনি অনুমতি দেন তাহলে এটাকে আমি কোর্টে পেশ করতে পারি। পারমিশন গ্রান্টেড। ভিকি 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 জানি না কোথা থেকে কাটে চলে আসে ঋষভ আর আমার ওপর অ্যাসিড অ্যাটাক করতে চেয়েছিল। যা কিছু হয়েছে ভিকি ভিকির জন্যই হয়েছে। টেনশনে পড়ে গেছেন মনে হচ্ছে পাঠকবাবু। হাড়ের তো এইসবের শুরু, এখনই ভয় পেয়ে গেলেন? যখন রাইডটা শুরু হয় তখন আমরা বুঝতেই পারিনি কখন ভিকি পিছনের দিকে সিটে এসে গেছিল। ও অ্যাসিড ছোড়ার চেষ্টা করে, ঋষভ ওর হাত ধরে ফেলে, দুজনের মধ্যে হাতাহাতি হয়, আর ওই হাতাহাতিতেই ঋষভের মাথা একটা পোলের সাথে ধাক্কা খায়, আর আমরা দুজন গার্ডের থেকে নিচে পড়ে যাই। অ্যাসিড অ্যাটাক ছিল ইওর অনার, ভিকি অ্যাসিড অ্যাটাক করেছিল। আমি তো প্রথম থেকেই বলছি যে ভিকি মার্ডারার। অ্যাসিড অ্যাটাক করতে গিয়েছিল রিয়াকে, ঋষভ ওকে বাঁচাতে যায়, দুজনের মধ্যে হাতাহাতি হয়, আর সেই জন্যই দুজনে পড়ে যায় আর দুজনের মৃত্যু ঘটে। ভিকি ইজ দ্য মার্ডারার। এই আদালত এর পরের তারিখে তার রায় দেবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। টেক কেয়ার।